উচ্চ মাধ্যমিক 2025 উচ্চ মাধ্যমিক 2025 সালের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ শেষ মুহূর্তের বড় প্রশ্নের সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন দিয়ে দেব। এর বাইরে তোমাদের আর একটা বড় প্রশ্ন দেখতে হবে না। আমি যে বড় প্রশ্নগুলো অর্থাৎ 4 এবং 8 মার্কে তোমাদের প্রশ্ন হয়ে থাকে, আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে কয়েকটি প্রশ্ন বলে দেব, এই প্রশ্নগুলি তোমরা যদি করে যাও 100% নিশ্চিত তোমাদেরকে আমি আশ্বাস দেব যে এখানের বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের আসবে না। তোমরা জানোই যে পরীক্ষার আর বেশি দেরি নেই, হাতে গোনা কয়েকটা দিন। তো এই মুহূর্তে তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই প্র্যাকটিস করবে। 100% তোমরা নিশ্চিত থাকতে পারো যে এখান থেকে তোমরা বড় প্রশ্নের সাজেশন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি। গ্রুপ এতে রয়েছে প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি ভালোভাবে করবে, তো দেখো 1 নম্বর, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? সংক্ষেপে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। 3 নম্বরের জন্য দেখবে, আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর, মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো। 5 নম্বর, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর দেখবে, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে 1 নম্বর, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর, শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? আর সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। পরে পড়বে 3 নম্বর, থর্নডাইকের শিখনের সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা উল্লেখ করো। এরপরে তৃতীয় অধ্যায়। তোমরা জানোই যে তৃতীয় অধ্যায় থেকে যেহেতু তোমাদের অঙ্ক হয়ে থাকে, আর অঙ্ক যেহেতু ক্যালকুলেটিভ হয়ে থাকে, সেক্ষেত্রে অঙ্কের কোনো সাজেশন হয় না। তবে আমি বলবো এই অধ্যায় থেকে যে ধরনের অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে সেগুলি হলো মোট, মিডিয়ান, মধ্যমান নির্ণয়। এরপরে গ্রুপ বিতে রয়েছে চতুর্থ অধ্যায়, এবং চতুর্থ অধ্যায় থেকে তোমরা দেখবে সমসূচক বলতে কি বোঝো এবং শিক্ষায় সমসূচকের ধারণাটি ব্যাখ্যা করো। এই অধ্যায় থেকে এই একটি প্রশ্ন পড়লেই আশা করছি হয়ে যাবে। পঞ্চম অধ্যায় দেখো, পঞ্চম অধ্যায় তোমরা দেখবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে এটা পড়বে। এবং ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা দেখো, ষষ্ঠ অধ্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ 1 নম্বর দেখবে, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এই প্রসঙ্গে শর্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। 2 নম্বর, মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? এই শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যসূচি বর্ণনা করো। এরপরে দেখবে সপ্তম অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। 3 নম্বর দেখবে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। অষ্টম অধ্যায় থেকে দেখবে 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। 2 নম্বর, অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝো? 1986 সালে জাতীয় শিক্ষা নীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে। গ্রুপ সি থেকে তোমরা দেখবে 1 নম্বর, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী? 2 নম্বর, ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য। 3 নম্বর, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো। 4 নম্বর পড়বে, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। দশম অধ্যায় থেকে দেখবে 1 নম্বর, সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো। 2 নম্বর, কার্যকরী সাক্ষরতা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আলোচনা করো।
পরবর্তী অংশে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো, আজকের এই ভিডিও টপিকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে পরবর্তী পরীক্ষার বিভিন্ন সাজেশন, নোটস এবং প্রশ্নপত্র সবার আগে পাওয়ার জন্য। গ্রুপ ডি থেকে তোমরা পড়বে গ্রুপ ডি একাদশ অধ্যায় 1 নম্বর তোমরা দেখবে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। পরবর্তী প্রশ্ন 2 নম্বর দেখবে জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্যে পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো, অর্থাৎ জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। 3 নম্বর পড়বে কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। পরবর্তী অধ্যায় দ্বাদশ অধ্যায় 1 নম্বর পড়বে শিক্ষা প্রযুক্তি কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নম্বর কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এবং আজকের সাজেশনের সর্বশেষ প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার আলোচনা করো। ইন্টারনেটের ব্যবহার এটা এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তো এই ছিল মূলত তোমাদের সম্পূর্ণ এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন। তো এখান থেকে তোমাদের 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্ন আসবে। তোমাদেরকে বলবো অবশ্যই এই প্রশ্নগুলি তোমাদের রেডি করা আছে কিনা অবশ্যই তোমরা যাচাই করবে এবং অবশ্যই এই প্রশ্নগুলিকে তোমরা এখন বারবার রিভিশন দাও। আশা করছি এর বাইরে তোমাদেরকে আর বেশ কিছু প্রশ্ন পড়তে হবে না, এর মধ্যেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তো অবশ্যই এই প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করছি এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। এবং তোমরা অনেকেই হয়তো কমেন্ট করবে যে শর্ট প্রশ্নের সাজেশন দেওয়ার জন্য। তো শর্ট প্রশ্নে তোমরা যদি 100% মার্ক ক্যারি করতে চাও, তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এবিটিএ টেস্ট পেপারে সম্পূর্ণ শর্ট প্রশ্নগুলো খুঁটিয়ে পড়ো, সঙ্গে তোমরা টেক্সট বুক পড়ো। আশা করছি এবিটিএ টেস্ট পেপার আর টেক্সট বুক তোমরা যদি সলভ করো সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। এবং আমি শর্ট প্রশ্ন অর্থাৎ তোমাদের এমসিকিউ এসসিকিউ এর একটা ছোট্ট সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসব, যে প্রশ্নগুলি পড়লে তোমরা কিন্তু অধিকাংশ এমসিকিউ এসসিকিউ এ কিন্তু কমন পেয়ে যাবে। তো সেই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।